গাইস আজকের ভিডিওটা দেখে যে হাসবো তার কখনো বিয়েই হইতো না, কারণ আজকের ভিডিওটা হইলে গিয়ে স্যাড ভিডিও, তো কেউ হাসবেন না। ঘটনাটা হয়েছিল কি, আমাদের বাসায় কিছু মেহমান বেড়াইতে আসে, তো ওই মেহমানদের সাথে একটা সুন্দর একটা মেয়েও আইছে। তো মেয়েটা দেখে আমার ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। তো যেহেতু ওরা আমাদের বাসায় কিছুদিন থাকবো, তো রুম শেয়ার করার লাগা আমি রাইতে থাকার জন্য আমার পাশের বাড়ি এক বন্ধুর বাসায় জায়গা। তো রাইতের খাওয়া দাওয়া করার পরে যখন ওই মাইয়া আমার রুমে ঢুকতে যেয়েই দেখে আমার রুমে কতগুলো আমার ছবি টবি লাগানো। তো আমার ছবিগুলা দেখা ওই মাইয়া মনে মনে ভাবে এত সুন্দর একটা কিউট ছেলে আমাদেরকে রুমটা শেয়ার করে কোন জায়গায় থাকতে গেল। তো আমি তো আইসা পড়ছি রাইতে খাওয়া দাওয়া করে আমার বন্ধুর বাসায়। আমার বন্ধু হালাই করছে কি, ওই মায়ের একটা লুকে লুকে ছবি তুলে আনছে। তো আমরা তো ওই ছবি দেখা দরজা মরজা আটকাইয়া ডিজে গান ছাইরা একতারা বাজানো শুরু করে দিছি। তো হুমন্দির নাতি করছে কি, দরজাটা আবার লক করতে ভুলে গেছে গা। ওই মাইয়া খুঁজতে খুঁজতে গানের আওয়াজ শুনে আমগো রুমে ডাইরেক্ট ঢুকে গেছে গা। ঢুকেই তো দেখতেছে আমরা একতারা বাজাইতাছি। তখন তো আমি দেখে কই, আরে তুমি এখানে কি করতেছো? তখন আবার দেখে কি ওই মেয়ের ছবি আমাকে মোবাইলে, বন্ধুর মোবাইলে ওই মেয়ের ছবি দেখা মাইয়া কই ওঠে, তোমার যদি আমার এতই পছন্দ হয় তাহলে তুমি আমারে কইতা, আমি তোমারে দিতাম। তখন তো আমার মনের সুখে ভাই কি কমু, তখন আমি আবার ওই মেয়ের লগে যাই করার লাগা। তো অন্যদিকে তো আমরা 3-4 বার বাজাইয়া ওলাইছি অলরেডি। তো ভাই ওর সামনে যাইয়া আমার আর পাখি দাঁড়াইতাছে না। এইটা দেখা মাইয়া তো গেছে চিত্তা যে রে ওরে এত কষ্ট করে আনলাম, ওই কিছুই করতে পারতেছে না। তখন আবার আমারে কইলো কি, আচ্ছা যাও গা তুমি, আমিও বাসায় যাইগা। তো ওই রাইডটা ভালোই কাটছিল। সকালে যখন বাসায় যাবো তখন যাই আমার ছোট ভাইতে শুনি ওই মাইয়া নাকি আইয়া আমগো বাসার সবারে কইয়া দিছে আমি নাকি পোলা না, আমার নাকি কিছুই নাই। ভাই এই কথা শোনার পরে বাসায় যখন ঢুকার পরে তো দেখি সবাই আমার দিকে তাকাইতাছে আর মিট মিট করে আসতাছে। এখন ভাই আসমু না কানমু এটাই তো বুঝতাছি না। শালার মাইনকার চিপায় বললে মানছে এমনি পরে। হ্যাঁ